তুমি মা হয়েছো, কিন্তু মার মতো তুমি মা নও। কৃষ্ণ তুই বলিস কি? আমি 100 ছেলের মা বলে না, তুমি মা হয়েছো কিন্তু মার মতো মা নও। কারণ মনে রেখো পিসি, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, তার কর্মটা করতে হবে। কে গো মায়েরা, শুধু জন্ম দিলাম আমি বড় মা হয়ে গেলাম না, ছেলেকে সৎ শিক্ষা দাও, তবে তুমি মা হওয়ার যোগ্যতা অর্জন করবে। ছেলে যদি 10 জনের ভিতরে তোমার একজন তৈরি করতে পারো, তাও আমি নিজে যদি বলি আমার ছেলে খুব ভালো না, যদি জগতে সবাই বলে তোমার ছেলে ভালো, তবে তোমার ছেলে ভালো। তুমি নিজে বললে ভালো তো ভালো না, তাহলে তোমাকে তৈরি করতে হবে। এখানে বাবা সন্তান তৈরি করে না, সন্তান কিন্তু মা তৈরি করে। শিক্ষাটা ছোটবেলা থেকে মা দেবে। যেমন বাবা ছেলেদের এখন তো কেজি স্কুলে পড়ায়, কত বই, মানে একটু একটু ছেলেদের দিকে এত বড় বই, বাবা যেন কাঁদছে। ছোটবেলা থেকে বাবা তারা আর লম্বা হবে না, পেটে হয়ে যাবে, মানে এত বইয়ের ভার। তাহলে মায়েরা মনে রেখেছো, ছেলেকে এত এত বই পড়াচ্ছ, শিক্ষা দরকার, কিন্তু তার মধ্যেও বাবা আমাদের সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের আধ্যাত্মিক চেতনাটাও দরকার। সেটার জন্য কি করতে হবে? ছোটবেলা থেকে মায়েরা তৈরি করবে সন্তান। ছোটবেলা থেকে এক লাইন খোলেও ওদেরকে ছোটবেলা থেকে অভ্যাস করাও, একটু গীতা পাঠ করতে হবে। ঘরে যদি ভাগবত থাকে, ওদের ছোটবেলা থেকে শেখাও যে এক লাইন করে হলেও ভাগবত পাঠ করতে হবে। প্রত্যেকদিন স্নান করে তুলসী গাছে জল দিতে হবে, এগুলো প্র্যাকটিস করাতে হবে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, আর এগুলো যদি আমরা মানুষ হয়ে না করি, সে ছেলে বড় হয়ে তো বাবা উল্টো রাস্তা ধরবে, তখন আর ঠাকুরের কাছে ডাকলে হবে ঠাকুর এটা কি হলো। কারণ ছোটবেলা থেকে আমাদের শিক্ষাটা আগে দিতে হবে। যার জন্য বাবা ভগবান কৃষ্ণ বলেছিল গান্ধারীকে, পিসিমা তুমি মা হয়েছ কিন্তু মার মতো মা নও। মনে রেখো, চোরের ধন বাটপাড়াই তো নিয়ে যায়, চোরের ধন বাটপাড়াই নেয় কি বাবা, কথাটা চলতি কথা তাই না? কিন্তু গান্ধারীর পরিণতিটা ঠিক তেমন হয়েছে। এটা মৌমিতা বলছে না, কৃষ্ণ বলছে। অপিসি 100 ছেলের জন্য যে তুমি কাঁদছো, 100টা ছেলে তো তোমার নয়। সব কটাকে তুমি চুরি করেছো, একটাও তোমার ছেলে নয়। কৃষ্ণ তুই কি বলছিস? আমি 100টা ছেলে চুরি করেছি? কি করে বলতে পারলি? বলে পিসিমা মনে করে দেখো সেদিনের কথা। কোন দিন? যেদিন বাবা দুর্বাসা মুনি গিয়েছিল মা কুন্তির দরজায়, আর কুন্তির দরজায় গিয়ে বাবা দুর্বাসা মুনি বলেছিল, মা আজ আমি তোর বাড়িতে একটু পরমান্ন পেতে চাই। ওইটা পরমান্ন মানে কি গো? পায়েস। বাহ, খিচুড়ি শুনে যায়নি, বলে খিচুড়ি। পরমান্ন মানে পায়েস। তা দুর্বাসা মুনি বললে একটু পরমান্ন খেতে চাই, একটু দিতে পারে? তবে হ্যাঁ, যে কোনো পাত্রে নয়, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে, 100টা সোনার পাত্রে। সেদিন বাবা কুন্তি জোগাড় করেছিল 99টা পাত্র, আর একটা পাত্র পাচ্ছে। আর একটা যখন পেল না, ওই ফুটন্ত গরম পরমান্ন নিয়ে ওই বক্ষের কাপড়টা সরিয়ে হৃদয় পাত্রে পরমান্নটা দুর্বাসার সামনে গিয়ে দাঁড়িয়েছে। দুর্বাসা দেখা মাত্র বাবা চমকে, একই আমি তোকে বলেছি 100টা সোনার পাত্র, আমি হৃদয় পাত্রে বলিনি। বাবা আমি অনেক কষ্ট করে 99টা জোগাড় করেছি, কিন্তু একটা পাচ্ছি না। আর যদি আপনি রেগে যান, যার জন্য কৃপা করে আমি আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। সেদিন দুর্বাসা মুনি বলেছিল, তোর ভক্তিতে আমি বড় সন্তুষ্ট মা, যা তুই চলে যা, গঙ্গা স্নান করে শুদ্ধ বচন পরিধান করে আয়, আমি তোকে আশীর্বাদ দেব। এই যে শত পাত্রে আমায় সেবা দিলি, আমি বর দেব তুই শত পুত্রের জননী হবি। তাহলে আশীর্বাদটা নেওয়ার কথা হলো কার? পঞ্চ পাণ্ডবের মা কুন্তি। সেটাই কথা হলো। স্নানে চলে গেল, আর সমস্ত কথাবার্তা আড়াল থেকে শুনে নিয়েছিল গান্ধারী।
আর শুনে নিয়ে মনে মনে চিন্তা করলো ওই 100 পুত্রের লালসা তো ছাড়া যাবে না। কারণ মায়েরা দেখবেন আমরা এই নারী জাতি যদি 4-5টা কন্যা সন্তান হয় তবু কিন্তু একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত। তাহলে একটা ছেলের জন্য যদি 7 ঠাকুরের কাছে মানত হয় আর কোনো মা যদি 100 ছেলে পায় তাহলে সে মার আরো কত আনন্দে গদগদ হয়ে কুন্তির মতো সেজে ঘোমটাটা টেনে দিয়ে দুর্বাসা ধ্যানাজনে বসে আছে দুর্বাসার সামনে। আর দুর্বাসা ধ্যানাজ তো বুঝতে পারিনি, মাথায় হাত দিয়ে আশীর্বাদটা দিয়ে দিল, তুই হবে 100 পুত্রের জন্ম। আর যেই বরটা দেওয়া বরটা চুরি করে নিয়ে গান্ধারী পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে এইবার কুন্তি এসে ডাকছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেখ আমি স্নান করে সত্যবাচন পরিধান করে এসেছি। দুর্বাসা রাগান্বিত হয়ে বললেন, অপদার্থ তোর একেবারে শ্রদ্ধা, একবার তুই আমার কাছ থেকে বর ছিনিয়ে নিয়ে গেলি, আবার তুই আমার কাছে এসেছিস বর নিবি বলে? দূর হয়ে যা, বেরিয়ে যা। তোর মতো পাপিষ্ঠ নারী আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, যার জন্য তোকে বর দিতে চাই না। ছি 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 ছি। অবাক হয়ে গেল কুন্তি মা। বাবা ঠাকুর আমি এ জীবনে কোনোদিন মিথ্যা বলি না, আর আপনার সঙ্গে তো ছলনা করতেই পারি না। আপনি বলছেন আমি একটু আগে বর নিয়েছি, ভুল হচ্ছে বাবা, আপনি আমাকে বর দেননি। অপদার্থ, আমার ভালো করে মনে আছে আমি তোকে আশীর্বাদ দিয়েছি। কুন্তি একটাই কথা বলে যাচ্ছে, আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেন। দুর্বাসা মুনি বললেন, তাহলে দেখা যাক। ধ্যানে বসেছে, আর ধ্যানাসনে বসে দেখলো কুন্তির জায়গায় গান্ধারী কুন্তির মতো সেজে বরগুলোকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি এমনিতে রাগান্বিত হয়ে বলে, ওরে পাপিষ্ঠ নারী, আমার সঙ্গে তুই ছলনা করলি, মনে রাখিস এই যে 100 পুত্রের বর তুই চুরি করলি। কুন্তির মাথায় হাত দিয়ে বলল, তুই 3টে সন্তানের জননী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল সহদেব। আর মাতৃর মৃত্যুর পর এই ত্রিভুবনের লোক জানবে তুই 5 পুত্রের জননী। আর তোরই 5টা ছেলের হাতে ওর 100 পুত্র একদিন না একদিন নিধন হবে। কথাটা বললো কে? মৌমিতা না, কৃষ্ণ দয়াময়। পিসিমা চুরি করা ধন, তাহলে আবার চুরি হয়েছে, যে আমার কান্নাকাটি কিসে? কেন মিথ্যাই চাকরি দিচ্ছ আমার ঘরে? তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তোমার এই পরিণত। কৃষ্ণ আমার এইটুকু অপরাধের জন্য আজকে আমি মা হয়ে আমার চোখের সামনে 100 পুত্র নিধন হয়ে আছে। বলে পিসি এইটুকু অপরাধ নয়, মনে করে দেখো তো সেই যে 108 জন্ম আগে যেদিন ব্রাহ্মণী হয়েছিলে, অন্ধ ধৃতরাষ্ট্র ব্রাহ্মণ আর তুমি ব্রাহ্মণী হয়েছিলে। অনেকে মনে করে বাবা এ জন্মে অপরাধ করলাম, হয়তো সামনের জন্মে ফলবে বা এ জন্মে ফলে যায়। অনেকেই হয় এ জন্মে কুকর্ম এ জন্মে পেয়ে যায়। আবার বাবা যদি তার পূর্ণের সঞ্চয়টা বেশি থাকে তাহলে কিন্তু অপরাধ যদি করো এ জন্মে নাই বা হতে পারে, এর পরের জন্মে হয়তো হবে না, তারপরের জন্মে হবে না, কারণ পূর্ণের ভাগটা তো বেশি হবে না। কিন্তু অপরাধী যদি করে থাকো সেই অপরাধের বোঝা তোমাকে মাথায় নিতে হবে। 108 জন্ম আগে যেদিন ব্রাহ্মণী হয়ে বাসর ঘরে শয়নে যাবে, তুমি তোমার স্বামীকে ডেকে বলেছিলে, স্বামী বাসর সজ্জায় শয়নে যাব, আর ওই মাকড়সা যে জাল বিস্তার করে আছে, আর মাকড়সাটা গর্ভবতী ছিল বাবা, মাকড়সার পেটে ডিম ছিল, সাদা মতো একটা থলি ঝুলছিল। তো ব্রাহ্মণকে বলল, তুমি আর আমি যদি শয়নে যাই ওই মাকড়সা যে আমাদের দর্শন করবে, তাই মাকড়সাটাকে পেরে দাও। ব্রাহ্মণীর হাতে তুলে দিল। আর যখনই ব্রাহ্মণীর হাতে তুলে দিল, ব্রাহ্মণী কি করেছিল জানো? ওই পেটে থেকে ওই থলিটা টেনে ছেড়ে নিয়েছে, আর ছেড়ে নিয়ে বাবা ওই সাদা মতো থলিটা মাটিতে আছাড় মেরেছে।
ছোট্ট ছোট্ট ডিম বাহির হচ্ছে, আর সেই ডিমগুলোকে ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে টিপে টিপে মারছে। কে বাবা মারেন না? জ্বালানি কাঠ উনানে দিচ্ছেন, পিঁপড়ে বার হচ্ছে, টিপে টিপে মারছেন, নয় উনানে ওই দিয়ে দিচ্ছেন পিঁপড়ে গুলো। ভেবে দেখেছেন পরিণতি আমাদের কি করে রেখেছে? কি গো, গান্ধারীর দশাটা দেখো, যখনই ওই টিপে টিপে ডিমগুলোকে মারছে, মাকড়সা চলে গেল, ঘরের কোণে বসে বসে কাঁদছে। দয়াময়, তুমি তো আমার খাট দাওনি, পালঙ্ক দাওনি, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছিল ওখানে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো দোষ করিনি, তাহলে ওই ব্রাহ্মণী আমার সন্তানদের নিজের হাতে মারলো, তুমি কি দেখতে পেলে না? তবে আমিও যদি ওই মাকড়সাদের মা হয়ে থাকি, আমি ওই ব্রাহ্মণীকে ছেড়ে দেব না। একদিন ওই ব্রাহ্মণীকেও আমার মতো করে দাঁড়িয়ে চোখের সামনে সন্তানদের মৃত্যু দর্শন করবে। ভগবান বললেন তথাস্তু মাকড়সা, তাই হবে। তোমার কথা শিরোধার্য, তুমি তো অন্যায় করনি, তোমার কথা আমার মনে থাকবে। 108 জনের পাপ করলো, মানে পূর্ণের ভার এত বেশি ছিল বাবা, অপরাধটা যে দেবে সময় পেল না। 108 জন পরে এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী হয়ে এলো। তার জন্য ভগবান মাকড়সার কথা মনে করে কুরুক্ষেত্রের মাঠে 100 সন্তান নিধন করেছে। তাহলে মনে রাখবেন বাবা, এই পাপ যদি করি, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। এই যে কথাটা বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমাদের বাবাটাকে ভগবান, তাই তো বিশ্ব পিতা যে বাবা জন্ম দিয়েছে, ও তো দুদিনের বাবা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ও চলে যাবে, তুমি যত আগলে ধরে রাখো না কেন, একদিন না একদিন চলে যাবে। কিন্তু একজন পিতা আছে যে তুমি চলে যাবে, ও কোনোদিন তোমায় ছেড়ে যাবে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই ভগবান, তাকেও কিন্তু পাপ মাথায় করে নিতে হয়েছিল। আর আপনারা আমরা তো তুচ্ছ। সেদিন গান্ধারী বলেছিল, কৃষ্ণ সব দোষ তুই আমার ঘরে চাপিয়ে দিলি, আমি মা হওয়ার যোগ্যতা অর্জন করিনি, বলতো তোরও কি ভুল ছিল না? কৃষ্ণ বলছে, বেশি আমার কি ভুল? ভুল নয়, ভালো করে ভাবতো কৃষ্ণ। সন্তান যখন পৃথিবীর আলো দেখে, সে তো অমৃত সপুত্রা। ভালো করে ভাববেন বাবা, আমরা সবাই অমৃতের সন্তান, সবাই ভগবানের সন্তান। তাহলে সবাই যদি ভগবানের সন্তান হই, জন্মেই কি কে শত্রু কে মিত্র এ বিচার করবার জ্ঞান থাকে? থাকে না। ধর্ম অধর্ম বিচার করতে জানি না। ছোটবেলা থেকে কৃষ্ণ, আমার 99টা ছেলেকে তুই খারাপ করতে পারতিস, তুই কি একটা ছেলেকে আমায় ভালো করতে পারলি? তাহলে তোরও কি ভুল ছিল না? তুই আমার 100টা ছেলে সব খারাপ করে দিলি, একটা ছেলেকে তুই ধর্মের পথে আনতে পারলি না। মনে যদি করতিস তাহলে তুই পারতিস, কিন্তু তুই করিসনি। তাহলে শোনে কৃষ্ণ, আমিও তোকে ছেড়ে দেব না। আমিও তোকে বললাম, আমার চোখের সামনে যেমন আমার গুরু বংশ ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোরও যদু বংশ ধ্বংস হবে। এই জন্য কথাটা বলি বাবা, চলতি কথা, পাপ ছাড়ে না বাপাকে। তাহলে মনে রেখো বাবা, ভগবান কারোর একার সম্পদ নয়, ভগবান সবার। তাই তো চৈতন্য মহাপ্রভু কে হিন্দু কে মুসলমান জাত বিচার উঁচু নিচু কিছু বিচার করে না, সবাইকে কোল দিয়েছে। এমনকি বাবা পশু পাখিকেও কোল দিয়েছে, মানে জন্তু জানোয়ারকেও কোল দিয়েছে। ভগবানের কোনো ভেদাভেদ নয়, ও সবাইকে কোল দিয়েছে, সবাইকে প্রেম দিয়েছে। আর এসে কি করছে জানো? আজে কেহ বলে কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য তো একটু কাজ করতে হয়। কাজগুলো জানো তো কি কি? বসে বসে ঘুমাতে হয়, বসে বসে নাকি ঘুমাতে হয়। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান, নিতাই গৌর প্রেমানন্দে, ওই একটু উলুধ্বনি বলে একবার দেখি। কে হে বলি পূজা রাধনা
কোনো কারোর বাঁধানো গান না, মহাজনী পদা বলবো। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। আচ্ছা মাইরা আগে বলেন তো, এই যে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র, আচ্ছা আমরা জগতে সবাই তো বলি বাবা রামচন্দ্রের সব থেকে বড় শত্রু হলো রাবণ রাজা। কি বলি না, রাবণ রাজা সব থেকে বড় শত্রু? রামচন্দ্রের শত্রু তো রাবণ নাকি? শত্রু নয় কি বাবা? শত্রু তো নাকি? এখানে আমরা সবাই জানি। কেন শত্রু বলবো না বাবা? যে ভগবানের বউ চুরি করে তাকে তো শত্রুই বলবো। মানে জগতে এত মেয়ে ছিল, কারোর পছন্দ হলো না বাবা, রাবণ রাজা একেবারে ভগবানের বউকে চুরি করতে হলো। ভাবতে পারছেন? এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে শুনবেন বাবা। কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে শুধু ভোগের সম্পদ, সারা জীবন বাবা তার কাছে শুধু ওই ভোগেরই সম্পদ হবে। আর কোন পুরুষ যদি মনে করে বাবা কোন নারীর চরণ আশ্রয় করে তিনি হলেই সেই নারী হলো সাধনার বস্তু, আরাধনার বস্তু, সারা জীবন তার চরণ সাধন ভজন করে কাটিয়ে দেয়। ত্রিকালদর্শী রাবণ। এই যে অকালবোধন পূজা হয় বাবা, দুর্গা পূজায় আমরা কত বেড়াতে যাই, কত ঠাকুর দেখতে যাই, তাই না? এই দুর্গা পূজাটা করেছিল কে? রামচন্দ্র। কেন করেছিল? রাবণ বধের জন্য। তাহলে রাবণ বধের জন্য দুর্গা পূজা হলো, আর সেই দুর্গা পূজাটা করলো কে? রাবণ। মানে পুরোহিত হয়ে এলো রাবণ। তাহলে ভাবতে পারছেন বাবা কে বলে, কারা বলে যে রাবণ খাগা। যার মৃত্যুর জন্য দুর্গা পূজা, সেই এসেছে বাবা পূজা করতে। কেন? রাবণ কি বাবা ব্রাহ্মণ ছিল? এই জায়গাটা একটা মজার ব্যাপার বাবা। শুধু ব্রাহ্মণ বংশে জন্ম নিলে ব্রাহ্মণ নয়, এইটা মাথায় রাখতে হবে। ভাগবত বিধান দিয়েছে বাবা, ব্রাহ্মণ বলে জন্ম নিলে ব্রাহ্মণ নয়। তুমি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারো, ব্রাহ্মণের নিয়ম নিষ্ঠা যদি মানতে পারো, পূজা অর্চনা যদি বিষ্ণু আরাধনাও করতে পারো, তাহলে তুমিও ব্রাহ্মণ হতে পারো। শুধু ব্রাহ্মণ বলে জন্ম নিলে ব্রাহ্মণ নয়, আপনারাও হতে পারে। যত নিজ শুনে জন্ম নেন না কেন, ব্রাহ্মণের নিয়ম নিষ্ঠা প্রত্যেকটা বিষয় যদি মেনে চলতে পারে। তো এই যে ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত, তিনি ছিলেন লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত। আর এই রাবণ রাজা যদি খুব মতলব থাকবে, সীতামাকে চুরি করে বাবা নিয়েছিল ঠিক, এটা জগতে সবাই জানে ঠিক। যে রাবণ রাজার একটা দুটো বউ নয়, যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল। একটা দুটো স্ত্রী নয়, 10,000। মানে ভাবতে পারছেন? তাহলে 10,000 যদি বউ হয়, তাহলে বাবা কটা ঘর ছিল তার? নিশ্চয়ই 10,000-এর বেশি, কারণ গুনে গুনে কি ঘর হবে? তাহলে রাবণ রাজারা যদি সীতামাকে নিয়ে ভোগ করার লালসা থাকবে, তাহলে কি তার ঘরের মধ্যে সীতামাকে রাখতে পারে? পারত তো, কিন্তু রাখলো না। রেখেছিল কোথায়? মানে যেখানে শোকের ছায়া লাগবে না, সেইখানে সীতামাকে রেখেছিল। কত বড় ভক্ত বাবা! এই জায়গাটা ভাবতেই পাওয়া যাবে। তা যেদিন থেকে আমার সীতামাকে এনেছে, সেদিন থেকে বাবা শুধু মন্দোদরী পঞ্চসতীর মধ্যে একটা সতী, মন্দোদরী পাগলিনীর মতো শুধু কাঁদছে। এত জগতে মেয়ে ছিল, তোমার নিজেরই 10,000 বউ ছিল, কারোর পছন্দ হলো না, তুমি একেবারে ভগবানের বউ চুরি করলে। কাঁদছে পাগলের মতো। আর যখনই কাঁদছে না, তখন আমার রাবণ দাদা এসে ডাকছে, অমন্দোদরী এসো আমার কাছে এসো। কাঁদো কেন? কি হয়েছে তোমার এমন করে কাঁদছো যে? বড় সামনে একটা কথা বলবো, জগতে তো এত মেয়ে ছিল, ভালো ভালো মেয়ে ছিল, তাহলে কারোর দিকে নজর পড়লো না, একেবারে ভগবানের বউকে তুমি টেনে আনলে কেন? তুমি কি জানো না এতে অপরাধ হবে, এতে পাপ হবে, এতে তোমার অধর্ম হবে? রাবণ রাজার বিশাল বড় চেহারা, তো কোমরে হাত দিয়ে বলেছিল, মন্দোদরী তোমার মতো আমি বোকা নয়, তুমি কাঁদছো কাঁদো, আমি তোমাকে কাঁদতে বারণ করিনি, কাঁদো। কিন্তু মন্দোদরী
এই কথা বলতে বলতে বাবা রাবণ রাজা একবার সীতামাকে মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে মন্দদের সঙ্গে সঙ্গে উত্তরটা ধরেছে, কি জানো তুমি বললে সীতামাকে? সীতামাকে তুমি মা বলছো? মানে আরে বাপরে, সীতামা তো আমার মা। তাহলে মা যদি হবে, তাহলে অশোক কাননে রেখে চেরির দ্বারা মাকে কেউ মার খাওয়া? কেন তুমি সীতামাকে অত জ্বালা দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, আর চেরির দ্বারা কেন মার খাওয়াচ্ছ? সীতামা হলো আমার ভগবানের তরণী। মানে কি বাবা? নৌকা। তরণী মানে নৌকা। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন বাবা, বড় বোঝার ব্যাপার আছে। সীতামা হলো আমার তরণী মানে নৌকা। আচ্ছা মন্দোদরী, একটা প্রশ্নের উত্তরে দিতে পারো? ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার গায়ে বাবা কেউ বড় বড় পাথরের টুকরো নিয়ে বারবার আঘাত করছে। ওই নৌকার মাঝিটা কোথাও খেতে যাক বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক, ধরো বাবা ওই যে পাথর নিয়ে মারছে নৌকায়, যদি বাবা একবার মাঝির কানে পৌঁছে যায়, সে মাঝি কি করবে? থাকতে পারবে? ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখে? কথাগুলো বলছে বাবা মন্দাদরী নারী তো কিছু বুঝতে পারছে না, মানে কঠিন কঠিন ভাষা কিছু মাথায় ঢুকছে না। স্বামী তুমি একটু খোলামেলা পরিষ্কার করে বলো না, কি কঠিন কঠিন ভাষা বলছো? ওকে ওই যে এইসব ভাষাগুলো আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো। মন্দাদরী সীতামা হলো নৌকা, আর সীতামা যদি নৌকা, এই নৌকার মাঝিটাকে বলো তো, মাঝিটাকে রঘুপতি রামচন্দ্র। আর ওই চেরিগুলোকে, চেরিগুলো এক একটা পাথর রূপী, যতবার নৌকার গায়ে আঘাত হবে ওই নৌকা যত বলি কাঁদবে, যদি একবার মাঝির কানে পৌঁছে যায়, কি বাবা ছুটে আসবে না? দেখবে না তার নৌকা থেকে মারছে দেখি? মন্দাদরী তুমি বোকা বলে কাঁদছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যদি কোনোদিন এই নৌকাকে বাঁচাবার জন্য আমার রঘুপতি রামচন্দ্র মাঝি যদি লঙ্কায় আসে, বলো বলো মন্দাদরী, সেদিনে যদি আমার রাজ্যে সবে জল শুকাইয়ে যায়, যদি আমার লঙ্কাকে খরা দেখা দেয়, বলো বলো কি দিয়েছ তুমি ভবানী? কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যদি আমার প্রভু লঙ্কায় আসে, সেদিন যদি সব জল শুকাইয়ে যায়, সেদিন আমি কি করব জানো? আমার প্রভু চরণ ধুলা দেবে লঙ্কার মাটিতে, খালে বিলি নদী নালার জল যদি সদা শুকাইয়ে যায়, সেদিন কি করব জানো? ওই রামচন্দ্রের চরণ জল আমার হৃদয়ে কমলে নেব, আরে নিয়ে কি করব জানো? আমি চোখে জলে
জগদাদরি আমার ওই রাবণ রাজার চরণ ধরে বলেছিল স্বামী গো, এতদিন জানতাম তুমি হলেন আমার রামচন্দ্রের শত্রু, আজ আমি জেনে গেলাম স্বামী গো, তোমার মতো করে এমন করে আমার প্রভু ভেবেও ভালোবাসে। আমি আছি আমি আছি ভেবে স্বামী জেনে বলে তোমার মতো তোমার মতো কেউ ভালোবাসে না। মনে রেখো মায়েরা, ভগবানকে ভালোবাসতে হবে সময় থাকতে, অসময়ে ভালোবাসতে হবে না। এই কথাটা একটু মনে রাখবে গো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, ওই বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যৌবন আসে। তাহলে ভজন কখন নামতে হবে? সকাল সকাল। কারণ বাবা ভগবানকে সেবা দিতে গেলে ফোটা ফুল লাগে, কুড়ি ফুলও নয় আর বাসি ফুলও নয়। কুড়ি ফুল মানে বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়ে এরা কীর্তন শুনতে বসে, সেভাবে অনুভব করতে পারে না, পারে কি পারে না। আর বয়স হয়ে গেলে দেখবেন বাবা আর ভালো লাগবে, দন্ত পড়ে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, হরিবল হবে না, হরিবল হয়ে যাবে, হরে কৃষ্ণ নাম জপ করতে পারবে না। এবেলায় এটা বাসি ফুল, এবেলায় সেবা হবে না। সেবা দিতে গেলেই এই যৌবন কাল চাই। রাধারানী বলেছিল না, সখীরে আমার বধূ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেছে, যেদিন আমার বধূ ভোগে ফিরবে সেদিনে যদি আমার এই যৌবন না থাকে, বলতে পারিস আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব। তাহলে রাধারানী জগৎকে শেখাচ্ছে ফোটা ফুলে সেবা দাও, কুড়ি ফুল নয়, বাসা ফুল নয়। কিন্তু বাবা এই মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন বুঝেছিল বাবা সেদিন সব শেষ। কৃষ্ণকে ভালোবেসেছিল, কিন্তু যেদিন বুঝতে পারলো সেদিন বাবা সব শেষ হয়ে গেল। যদি কটা দিন আগে বুঝতো তাহলে অন্ধ ধৃতরাষ্ট্রেই ওই পরিণতিটা হতো না। যেদিন বাবা সঞ্জয় দিব্য নয়নে কুরুক্ষেত্রের যুদ্ধটা দর্শন করেছিল, দর্শন করে যুদ্ধের বর্ণনা অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছিল। আর যখন ওই দুর্যোধনের অনুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করছে, এই কথাগুলো শুনছে না, যতই হোক বাবা তো হৃদয়টা জ্বলছে, মানে আগুনের মতো জ্বলছে। আর এমন আগুনের মতো জ্বলছে বাবা বাইরে কেউ বুঝতে পারছে না, ভিতরে জ্বলে যাচ্ছে। আর রাগের মাথায় বাবা বিদুরকে ডেকে বলেছিল, বিদুর একবার ভীমকে আমার কাছে ডেকে আনা। বাইরে কিন্তু কেউ বুঝছে না বাবা কেন ভীমকে ডাকছে, ভিতরে জ্বলছে। কি জ্বলছে? যার জন্য আমার ছেলেগুলোর এই দশা, আমার দুর্যোধনের অনুভঙ্গ হলো, দুঃশাসনের বক্ষ চিরে যে ভীম রক্ত পান করলো, আমি চাই নিজের হাতে আমি ওকে মারবো। মানে ভিতরে জ্বলছে, বাইরে শান্ত, অন্ধ তো চোখে দেখতে পাই না। তা বিদুর গিয়ে খবর দিয়েছে পাণ্ডবদের, সঙ্গে সঙ্গে বাবা পাণ্ডবরা ছুটে এসেছে। প্রথমে যুধিষ্ঠির প্রণাম করেছে, আর যুধিষ্ঠির প্রণাম করতে অন্ধ ধৃতরাষ্ট্র গায়ে হাত বলিয়ে বলছে, কি আমি তো তোকে ডাকিনি, ডেকেছি ভীমকে, ভীমকে পাঠা।
বাবা ভিতরে জ্বলছে, ভীম এলে একবার দেখে নেবে, ওর জন্য আমার ছেলেদেরই দোষ, ভিতরে জ্বলছে কিন্তু বুঝতে দিচ্ছে না। তা যেই না ভীম আসতে যাবে বাবা, শত্রুদের চূড়ামণি প্রাণে গোবিন্দ পাশে দাঁড়িয়েছিল না, যেই না ভীমকে দিয়েছে বাবা, ভগবান কি করেছে, ভীমকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে। আর ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে ওই ভগবান কায়দা করে একটা ভীম দাঁড় করিয়ে দিয়েছে, মানে একেবারে হুবহু ভীমের মতো দাঁড় করিয়ে দিয়েছে। আর যেই ভীমকে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্রে এত রাগ, এত ক্রোধ। আর মানুষকে মনে রাখেন বাবা, এই ক্রোধই ধ্বংস করে দেয়। মানে এত রাগ অন্ধ ধৃতরাষ্ট্রে, ভীম দাঁড়াতেই বাবা একবার হৃদয়ে আলিঙ্গন করেছে। আর এমন আলিঙ্গন করে চেপে ধরেছে বাবা, ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। মানে কত ক্ষমতা ছিল, যদি চোখ দুটো ভালো থাকতো তাহলে কোনোদিন বাবা পঞ্চ পাণ্ডব কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে ফিরত না। আর যেই না ধুলো হয়ে গেল, আর ধুলো হতেই এইবারে ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে দেখবেন বাবা, একটা কথা বলি, এটা বাস্তবেও প্রত্যেকের সঙ্গে হয়। দেখবেন রাগের মাথায় বাবা এমন একটা কাজ করে ফেললাম, মানে এত রাগ হয়েছে, রাগের মাথায় ভুল কথা বলেছি বাবা, ক্রোধ হয়েছে, ভুল করে বাবা তাকে মারধর করেছে, পরে বুঝতে পারলাম বাবা এটা আমার ভুল। হয় না বাবা অনেকের সঙ্গে, রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু মনে রেখো রাগের মাথায় যদি তুমি কোনো ভুল কর্ম করো, আর ভুল করে যদি তুমি নিজে থেকে অনুতপ্ত হও, ভগবান বলছে সেই পাপীকে আমি পাপী বলে গণ্য করি না, কারণ সে নিজে থেকে অনুতপ্ত হয়েছে, যেটা আমার ভুল, এটা আমার অন্যায়, আমি ভুল করে ফেলেছি। তা যেই না ভীম ধুলো হয়ে গেছে, অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যতই হোক সন্তান তো। ভগবান চতুরের চূড়ামণি কায়দা করে এসে বলছে, ও জেঠু কাঁদছো কেন, কিসের দুঃখ তোমার, কাঁদছো কেন, কি হয়েছে, আবার এমন করে বসে বসে এমন পাগলের মতো কাঁদছো, বলো আমায় কি হয়েছে। কৃষ্ণ বিশ্বাস কর বাবা, আমি বুঝতে পারিনি, আমার রাগ হয়েছিল ঠিক কথা, কিন্তু আমি বুঝতে পারিনি যে রাগের মাথায় আমি ভীমকে মেরে দেব। আমি মারতে চাইনি বাবা, আমি রাগের মাথায় ক্রোধের বশীভূত হয়ে আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলো করে দিয়েছি। ভগবান হেসে বললেন, জ্যাঠামশাই কৃষ্ণ ভক্তকে কোনোদিন নিধন করা যায় না। তোমার কি মাথা খারাপ? কে বলেছে কৃষ্ণ ভক্তকে তুমি মারতে পারো? কৃষ্ণ তুই জানিস না আমি ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি। ভুল বলছো। ওগো জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না, জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই আমার চিত্রপটে। তুমি কি জানো যা যা কিছু ঘটনা ঘটবে, কারণ মনের ব্যথা সবটাই আগে আমার কানে আসে। আমি জানতাম তুমি এটা করবে, তো জেঠু তুমি তো ভীমকে মারোনি, কারণ যাকে মেরেছ ওটা আসল ভীম নয়, ওটা ছিল লোহার ভীম। কৃষ্ণ ওটা লোহার ভীম কি করে হলো? বলে আমি তো জানতাম, যখনই তুমি বিদুর কাকার দ্বারা খবর পাঠিয়েছো তখনই বুঝতে পেরে গেছি তুমি কোনো কাণ্ড ঘটাবে, যার জন্য আগে থেকে একটা লোহার ভীম আমি তৈরি করে রেখেছিলাম। ও জেঠু তুমি কেন ভুলে যাচ্ছ? এই জগতে প্রতিটা ভক্তের মনের ব্যথা, মনের বেদনা, মনের বাসনা আমার থেকে ভালো আর কেউ বোঝে না। ছুটে গিয়ে কৃষ্ণকে ধরে বলছে, কৃষ্ণ তাহলে আমি ভীমকে মারিনি? বলে না মারনি। তুমি ভীমকে দেখবে? দাঁড়া দেখাচ্ছি। এবার আসলে ভীম এনেছে, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে সত্যি ভীম দাঁড়িয়ে আছে। সেদিন অন্ধ ধৃতরাষ্ট্র বুঝেছিল কৃষ্ণ রে তোর মতো বন্ধু যার সঙ্গে থাকে তারে কি কোনোদিন অপমানিত তোর মতো
কি আর অবলুপ্ত হয় রে কৃষ্ণ। আজ আমি বুঝতে পেরেছি আমার 100 ছেলে কেন ধ্বংস হলো। কৃষ্ণ, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু বলো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে দেব। কৃষ্ণ, দিতে যদি হয় একটা ধনে দে। কি চাও বলবি তো? আগে তুই সত্য করে যা চাইবো তাই দিবি। তুই সত্য কর না, বলো কি চাও? কৃষ্ণ, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য আমার এই দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দে। ও তার মানে তুমি পৃথিবীর লোকজন দেখবে, তাই তো গাছপালা পশু পাখি দেখবে, এই জন্য না, একবার দে তারপরে বলবো। করুণা সিন্ধু ভগবান আমার, করুণার হাতটা যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলাইছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। সাক্ষাতে দেখলে ভগবান মুরলী ধরে দাঁড়িয়ে আছে। আর যেই না দর্শন করা আবার বলছে কৃষ্ণ আর একটা জিনিস চাই। আবার তুমি বললে আমাকে দেখতে চাও, দেখতে পেলে, আবার বলছে আর একটা জিনিস, বলো কি চাও? কৃষ্ণ, আর একটা জিনিস দেখি দে দে আমার একেবারে কৃষ্ণ দর্শন বলে দেবে আমায় অন্ধ করে দেবে। কৃষ্ণ, আমায় অন্ধ করে দেবে। ও জেঠু, সবে চোখ ফিরে ফেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে কৃষ্ণ রে, যদি লেগে যেন ভক্ত পাবে মননে, যদি লেগে কৃষ্ণ রূপে দর্শন হয়ে যা, তারে যে কোনো কিছু কোনো কিছু ভালো নয়নে কৃষ্ণ দর্শন হয়ে যায় গো, বলে জগতে কিছু মন ভালো লাগে না। তাহলে জগতের সংসারে বাবা, যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু সেই যে রাবণ রাজাকে বধ করে জগতে বাবা সেই লঙ্কার মাটিতে সীতা মাকে ফিরিয়ে আনলো, তার জন্য বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদে লিখছে, কেহ বলে পুরাণে রাবণ বধিলা, কেহ বলে পুরাণে রাবণ বধিলা, কেহ বলে জয় ভাবলিনা প্রকাশ করিলা, ওই গোলকেরা ধারে ভাবে ভাবে হবে ভাবিয়ে গোদা যাবতা ভাবে হবে হরে কৃষ্ণ নাম করে করিনা, হরে কৃষ্ণ নাম করিনা, হরে কৃষ্ণ।
বাসুদেব ঘোষ করে হরিজন আজ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব এইবারে দিলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবারে দিলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবারে দিলা এইবার দিলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আমরা সবাই একটু চলে যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম তো মাইরা আমরা সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি ধনিকা হলো কি এটাও জয় আমি বললাম ধনিকা হলো কি এটা নাকি জয় এটা জয় না একটু প্রেম সোজারে ধ্বনি দিতে হবে এত জোরে দাও কত দূরে শোনা যাবে সোনারপুর স্টেশন তো মাইরা একবার দেখি সবাই মিলে আমার নিতাই চান গৌর সাদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই না ও মাঝখানে সব ধসে গেল কেন এ ধসার একটা ভালো নয় তোলো তোলো দেখে তোলো সবাই একসঙ্গে প্রত্যেকে একসঙ্গে বলবেন অর্ধেক নয় সম্পূর্ণ আমার দাদা ভাই যারা এই দূরে দূরে ছড়িয়ে ছড়িয়ে আছে সবাইকে বলছি সমস্ত দাদা ভাই ভাইরা সবাই একসঙ্গে বলবেন হাত চেয়ারে বসে আছো হাত তোলো হাত তোলো সবাই একসঙ্গে বলবেন কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপের হাম কি সচিদানন্দ কি কৃষ্ণ প্রিয়া কি পিতাই সমাধি কি ভক্তবৃন্দ কি হরিবাসনের হাম কি সাধুর বৈষ্ণব কি আপনার গুরু চরণ কি পিতাই মঙ্গল হরি বেশ যারা ইউটিউব করছে এই সময় ওদেরকে তোলো কেমন কি হাত তুললো আর তুললো না তখন বোঝা যাবে কারণ দুদিন পরে বরাবর সারবে তখন বুঝতে পারবে কি হাত তুলে যাচ্ছে চুপ করে বসে আছে এই সময় আমার তুলবে না ওদেরকে তুলবে চলুন একটা ভজন গাইতে গাইতে একটু ব্রজধাম যাই কেমন কি মাই একটা ভজন হবে তো ওই দেখি একটু প্রেম সে উলুধ্বনি রাধা কুন্দ গিরি গৌরী রাখালে রাজা বলে দিদি কোথায় শ্যামে কুন্দ রাধা কুন্দ গিরি রাধা কুন্দ গিরি গৌরী সবাই যাবে আচ্ছা মা কালী দিব্যি আর বলবো না এবারটা শেষ সবাই দেখি আমরা হাত দেখি সবাই মা প্রেম সে প্রত্যেকে বলবে নাও প্রত্যেকে বলবে সবাই আমার সঙ্গে কেমন
একটু বলবে না এই রাত্রিবেলা একটু রাধে রাধে বলবে? জানা জানা না হলে তো ঘুম পেয়ে যাবে, মাঝে মাঝে একটু আমি চাকাতে হবে, তাই না? কই দেখি একবার সবাই মিলে একসঙ্গে মিলে সবাই বলবেন কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন রে আসলো কই? সবাই তারা যেন বেকারে হচ্ছে না, ছোট ছোট একসঙ্গে দাও তালিগুলো। জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে বৃন্দাবন রে রাধে রাধে বৃন্দাবন রে রাধে রাধে উষাগাঁও রে রাধে রাধে উষাগাঁও রে রাধে রাধে রাধাপুর রে রাধে রাধে হচ্ছে বলো হরি হরি হচ্ছে বলো রাধে রাধে হচ্ছে বলো রাধে রাধে হচ্ছে বলো রাধে রাধে আমি বিহারি রাধে রাধে হরি হরি রে রাধে রাধে রাধা শরণ রে রাধে রাধে আমি বিহারি রাধে রাধে রাম হরি রাধা প্রেম এসে বলো রাধা রানী কি জয়। সবাই তো রাস্তার উপরে ওঠে, একটু জোরে তো দাও। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়। আমি ভাবলাম আমার বস্তি এলাকায় মনে হয়, এখানেও হয়। আচ্ছা তাহলে একবার কৃপা করে দেখি সবাই মিলে একটু শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেরকম বের করো তো। বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নমো নমো কি, উষা নমো কি, হর্ষ নমো কি, ভক্তবৃন্দ কি, হরিবংশধর কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুদেব কি, হরি নাম কি।